একটা চরম লেভেলের বিদাত, অনেক বড় ধরনের বিদাত। হ্যাঁ, এটা হচ্ছে শয়তানের কাজ। ইসলামে ঈদ হচ্ছে দুইটি, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর শয়তানদের কাছে ঈদ হচ্ছে তিনটি। 3 নম্বর ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী বা নবীর জন্মদিন পালন করা, এটা শয়তানদের কাজ। অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। হ্যাঁ, তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন, ক্রিসমাস 25 ডিসেম্বর। আর সুন্নি বেরেলভি বেদাতিরা তারা পালন করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদ মিলাদুন নবী। আজীব ব্যাপার। আল্লাহ রসুল রহমত, আর আল্লাহ বলেছেন রহমত পেয়ে খুশি হও, সুতরাং আমরা খুশি হচ্ছি, আমরা খুশি সেলিব্রেট করছি, আমরা ডিজে বাজিয়ে সেলিব্রেট করছি নবীর জন্মদিন। বিশ্ব নবী দিবস উপলক্ষে সম্প্রীতি যাত্রার নামে প্রকাশ্যে ডিজে বাজিয়ে তাণ্ডব, জুলুস বের করে ডান্সে মেতে উঠলো হাওড়া বাগনানের কিছু মুসলিম ধর্মাবলম্বী যুবক। ডিজের আওয়াজ এতটাই তীব্র ছিল যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে। আপনারা দেখছেন ডিজে বাজছে, ডিজে ডিজে বাজছে, ডিজে। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কেউ যদি দেখাতে পারেন পবিত্র কোরআন থেকে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যতগুলো হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাব থেকে জাস্ট একটা হাদিস দেখাতে হবে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, সাহাবীরা পালন করতেন। এবং যদি হাদিস থেকে দেখাতে না পারেন তাহলে যাবেন 4 মাযহাবের ইমামের কিতাবে। এই মিলাদ বা কিয়াম এটা নবীর ইন্তেকালের পরে 600 বছর পরে, কয়শো বছর? 600 বছর পরে মুজাফফরউদ্দিন কুকুবুরি, মুহাদ্দিস ইবনু দাহিয়া, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু দাহিয়া, তিনি কিতাব লিখে দলিলাদিল্লাহ পেশ করে মিলাদুন নবী চালু করেছেন। আপনারা দেখতে পেলেন উনি কিন্তু স্বীকার করলেন যে এই ঈদে মিলাদুন নবী এটা চালু হয়েছে 600 বছর পর। এবং তারা এটা কেন করে? এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। এগুলো কি ইজমা, কিয়াস, আলেমদের কি, আলেমদের, এগুলো আলেমদের বক্তব্য, আলেমদের সিদ্ধান্ত। অতএব এগুলো কোনো ফরজও না, সুন্নতও না, ওয়াজিবও না, এগুলো মুস্তাহাব। জি জি জি, হ্যাঁ, বিদআত বলতে কিচ্ছু নেই, সব মুস্তাহাব। চলুন আমরা এখন থেকে নতুন নতুন ইবাদত আবিষ্কার করি এবং বলি এটা হচ্ছে কিয়াস, আমাদের কিয়াস। আমরা কিয়াস করে নতুন নতুন ইবাদত আবিষ্কার করি এবং বলি এগুলো সব মুস্তাহাব, বিদআত বলতে কিচ্ছু নেই। তো চলুন এখন থেকে আমরা বাথরুমে প্রবেশের আগে প্রতিদিন সবাই সম্মিলিত মোনাজাত করে বাথরুমে প্রবেশ করব। বাথরুমে প্রবেশ করার আগে হাত তুলে দোয়া করে তারপর বাথরুমে প্রবেশ করব। যেহেতু দোয়া করা ইবাদত, আর হাত তুলে দোয়া করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সুতরাং আমরা কাজ থেকে হাত তুলে দোয়া করে বাথরুমে প্রবেশ করব। এটি হচ্ছে একটি মুস্তাহাব আমল, আমি বললাম কিয়াস করে। তো চলুন আজ থেকে আমরা এগুলো করি, যেহেতু এগুলো মুস্তাহাব, যেহেতু 600 হিজরির পরে এসেও কিয়াস করে সেটাকে মুস্তাহাব বলা যায়, সুতরাং তা আমরা বলতেই পারি, সমস্যা নেই। এখন থেকে আমরা সব কিয়াস করব এবং সব কিছুকে মুস্তাহাব বলবো, বিদআত বলতে কিচ্ছু নেই। অতএব মিলাদ এবং কিয়াম হাদিসের থেকে উদ্ভাবন করে মুস্তাহাব প্রমাণিত হয়, সুন্নত প্রমাণিত হয় না, ওয়াজিব প্রমাণিত হয় না। অতএব এগুলো মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় রাখলেই সবচেয়ে ভালো। এগুলো ফরজ ওয়াজিবের জায়গায় নিয়ে গেলেই মারামারি হবে। হ্যাঁ, আপনি এটাকে মুস্তাহাব বলতে পারেন, আপনি এটা মুস্তাহাব বলতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমরা এটাকে বিদআত বলছি, আমরা এটাকে বিদআত বলছি এবং আমরা এটাকে বিদআত বলবো, কারণ এটা মুস্তাহাব হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মুস্তাহাব হলে মুস্তাহাবের পিছনে কমপক্ষে একটি দলিল থাকতে হবে, কিন্তু সেই দলিলটা নাই। এমনকি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি এত বড় একজন ইমাম, 10 লক্ষ হাদিসের সনদের হাফেজ, তার কাছেও এমন একটা দলিল ছিল না যে মিলাদুন নবী এটা মুস্তাহাব। তারপর কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত হলো না, সাহাবী থেকে প্রমাণিত হলো না, তাবেঈ থেকে প্রমাণিত হলো না, তাবেঈ থেকে প্রমাণিত হলো না, ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত হলো না, ইমাম শাফি থেকে প্রমাণিত হলো না, ইমাম মালিক থেকে প্রমাণিত হলো না, ইমাম আহমদ বিন হাম্বল থেকে প্রমাণিত হলো না, ইমাম বুখারী থেকে প্রমাণিত হলো না, ইমাম মুসলিম থেকে প্রমাণিত হলো না, ইমাম আবু দাউদ থেকে প্রমাণিত হলো না, ইমাম নাসাই থেকে প্রমাণিত হলো না, ইমাম ইবনে মাজাহ থেকে প্রমাণিত হলো না, ইমাম ইবনে হিব্বান থেকে প্রমাণিত হলো না। এত বড় বড় ইমাম, হ্যাঁ, এত বড় বড় ইমাম থাকতে তারা কেউ ঈদ মিলাদুন নবী সম্পর্কে জানলেন না। আর 600 বছর পরে এসে কোথাকার এক ইমাম সে নাকি ঈদ মিলাদুন নবী মানে চালু করে দিল। আজীব ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন কিছুদিন পর আমাদের আসছে আমাদের বেদাতি ভাইদের
সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। তো এই বিষয়ে আমার ভিডিও অলরেডি আছে এর আগের বছর, মানে গত বছর 2023-এ একটা করেছিলাম, 2022-এও করেছিলাম। তো এখানে আমার মনে হয় না নতুন করে কিছু বলার প্রয়োজন আছে। তো তারপরেও আমরা দেখতে পাই যে প্রায় অনেকেই আছে যারা, যেমন এটা বেশ কিছু বছর আগে ডিজে বাজিয়ে মিলাদুন্নবী পালন করার অনেক প্রমাণ আমরা পেয়েছি। তারপর কেক কেটে মিলাদুন্নবী পালন করা, এগুলোর প্রমাণ আমরা এর আগেও পেয়েছি। বিশ্ব নবী দিবস উপলক্ষে সম্প্রীতি যাত্রার নামে প্রকাশ্যে ডিজে বাজিয়ে তাণ্ডব, জুলুস বের করে ডান্সে মেতে উঠল হাওড়া বাগনানের কিছু মুসলিম ধর্মাবলম্বী যুবক। ডিজের আওয়াজ এতটাই তীব্র ছিল যে কোনো সুস্থ মানুষকে অসুস্থ করার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। এই মুহূর্তে মাল্লা মধ্যে আমরা আছি, নবী দিবস পালন হচ্ছে, আপনারা দেখছেন ডিজে বাজছে, ডিজে। ডিজে বাজছে, ডিজে। আমিও সামিল হলাম। আমি বাংলাদেশ বর্ডার পার হওয়ার জন্য এসেছি। এই মুহূর্তে দেখছি এখানে ডান্স হচ্ছে, আল্লাহ হযরত। যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তাদের উদ্দেশ্যে আজকে জাস্ট কিছু প্রশ্ন আমি ছুঁড়ে দেবো, দেখি তারা কয়টি প্রশ্নের উত্তর জবাব দিতে পারে। আর মনে হয় না যে তারা একটিও প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রশ্ন নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে নিজের জীবদ্দশায় তিনি তার এই জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? প্রমাণ দেখান যে তিনি কত হিজরিতে নিজের জন্মদিন পালন করেছেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ দিকে বা তার মৃত্যুর সময়ে, বা তার পরে কতজন এই মিলাদুন্নবী পালন করেছেন এবং কোন শহরে এই মিলাদুন্নবীটা পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবী উপস্থিত ছিলেন? 2 নম্বর প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বা তার জীবনের সর্বশেষ দিকে, অনেকে তো তার মৃত্যু হয়েছে এটা মানতে চায় না। এই ব্যাপারে আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা করা লাগবে। সেটা আমাদের বই আহলুস সুন্নাহ আকিদা বনাম বাতিল আকিদাতে আলোচনা করা আছে এবং আমাদের নতুন একটা বই আসছে ইসলাহুল বায়ান, সেখানেও এই বিষয়ে আলোচনা থাকবে এবং সেখানেও ঈদে মিলাদুন্নবীর উপর ডিটেলস আলোচনা থাকবে। আর আমার বই যেটা আছে বিদআত কেন বর্জনীয়, সেখানে আপনারা পড়েছেন ঈদে মিলাদুন্নবী নিয়ে বেশ কিছু আলোচনা করা আছে। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো এই 2টা প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো জন্মদিন পালন করেছিলেন কিনা, কত হিজরিতে পালন করেছিলেন। 2 নম্বর প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সর্বপ্রথম কোন শহরে পালন করা হয়েছিল এবং সেখানে কতজন সাহাবী উপস্থিত ছিলেন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রায় 46 বছর জীবিত ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখন প্রশ্ন হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? 3 নম্বর প্রশ্ন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ 4 জন সাহাবী, আমাদের ইসলামের 4 খলিফা, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর অনেক বছর জীবিত ছিলেন। তাদের খেলাফতকালে তারা কতবার ঈদে মিলাদুন্নবী উদযাপন বা পালন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন সাহাবীর নাম উল্লেখ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন যে সমস্ত সাহাবী, তাদের নামগুলো উল্লেখ করুন। আচ্ছা, সাহাবীদের জামানা গেল, এরপর আমরা যাচ্ছি তাবেঈদের জামানাতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন এমন কয়েকজন তাবেঈ এবং তাবেঈনদের নাম উল্লেখ করুন এবং তারা এগুলো কখন করেছেন এবং তারা কোন সাহাবীদের দেখে অনুপ্রাণিত হয়ে এগুলো করেছেন, তাদের নাম। 7 নম্বর প্রশ্ন, যেহেতু বাংলাদেশে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা নিজেদেরকে সুন্নি হানাফি দাবি করে, তো আমার প্রশ্ন হচ্ছে যে হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কতবার ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? 8 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফার যে সমস্ত ছাত্ররা রয়েছেন, যেমন ইমাম আবু ইউসুফ, তারপর ইমাম মোহাম্মদ, ইমাম আবু জুফার, এছাড়াও আরও অনেকেই আছে তার ছাত্র, তাদের ছাত্রদের মধ্যে কে মোট কতবার ঈদে মিলাদুন্নবী পালন করেছেন সেটা আপনারা উল্লেখ করবেন। তারপর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একবার দুরূদ পাঠ করা হয় তাহলে 10 বার আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে ইয়া নবী সালাম আলাইকা বলে যে দরুদটা পড়া হয়, এই দরুদটা কোন হাদিসে উল্লেখ করা আছে এবং এই দরুদের ফজিলতটা আসলে কি? আচ্ছা, ঈদে মিলাদুন্নবীকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে এই ঈদ সকল ঈদের সেরা ঈদ, অথচ এই ঈদে নামাজ থাকবে না, এটা কেমন হয়ে গেল না বিষয়টা? যেমন জুমার দিনকেও ঈদের দিন বলা হয়, সাপ্তাহিক ঈদের দিন, তো জুমার নামাজ আছে। তারপর
ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলোর তো নামাজ আছে আলাদা। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই ঈদে মিলাদুন্নবী এটার নামাজ কত রাকাত এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কী কী আমল করতে হবে এটার লিস্ট আপনারা দিবেন, এবং লিস্ট দেওয়ার সাথে অবশ্যই কোরআন এবং হাদিসের রেফারেন্স লাগবে। হ্যাঁ, এটা আপনাদের দিতে হবে। যেটা সবচেয়ে বড় মূল পয়েন্ট সেটা হচ্ছে যে ইমাম মানে বেরলবিদের ইমাম আহমদ ইয়ার খান নাইমি তার যে আল হক 2য় খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, এছাড়াও 56 নম্বর পৃষ্ঠা, বিভিন্ন জায়গায় তিনি উল্লেখ করেছেন এই ব্যাপারে কথা বলতে গিয়ে ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে, যে তিনি বলছেন যে ঈদে মিলাদুন্নবী প্রথম 3 যুগে ছিল না। হ্যাঁ, সুতরাং এটা বিদাত, তবে সকল বিদাত হারাম নয়, এটা বিদাতে হাসানা। এটা নাকি বিদাতে হাসানা, আজীব ব্যাপার। তাহলে বিদাতে যদি এটা হাসানা হয় তাহলে এমন কয়েকটি বিদাতে হাসানার নাম উল্লেখ করুন এবং কয়েকটি বিদাতে সাইয়া, কোন বিদাতগুলো আসলে খারাপ এবং কোন বিদাতগুলো ভালো, এগুলোর একটা লিস্ট তৈরি করে দিন। এখন বলবেন যে ফরজ সালাতের পর সম্মিলিত মনোজাত করা বিদাতে হাসানা, তাহলে বিদাতে সাইয়া কোনটা বা খারাপ বিদাত কোনটা? তাহলে কোনটা খারাপ বিদাত? যদি ভালো বিদাত আর খারাপ বিদাত আপনি বলেন, তো কোন বিদাতটা ভালো আর কোন বিদাতটা খারাপ এটা আপনারা উল্লেখ করবেন। তারপর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে জশ্নে জুলুসের আয়োজন করা হয়, আমার প্রশ্ন হচ্ছে কোন সাহাবী সর্বপ্রথম এই জশ্নে জুলুসের আয়োজনটা করেছিলেন? প্রশ্ন হচ্ছে যে সুন্নি যারা আছে, বেরলভী সুন্নি, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করতেন এবং তিনি এর উপলক্ষে সোমবার রোজা রাখতেন। হ্যাঁ, তারা বলে আর কি। তো এটা নাকি তিনি নিজের জন্মদিন উপলক্ষেই রাখতেন। এখন প্রশ্ন হলো যে ঈদের দিন রোজা রাখা এটা কি আদৌ সম্ভব? না, আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে জন্মদিন পালন করতেন। হ্যাঁ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলছেন যে এটা ঈদে মিলাদুন্নবী, এটা ঈদ, আবার তিনি রোজা রাখতেন। ঈদের দিন রোজা রাখতেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর এখানে তিনি সোমবার রোজা রাখতেন, তিনি কি 12 রবিউল আউয়াল রোজা রাখতেন নাকি সোমবার? তিনি কি প্রতি বছর 12 রবিউল আউয়াল রোজা রাখতেন নাকি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন? উত্তর হচ্ছে প্রতি সোমবার। তাহলে আপনারা কেন প্রতি সোমবারকে বাদ দিয়ে কেনই বা আপনি 12 রবিউল আউয়াল পালন করতে গেলেন, তাও আবার রোজা রাখার মাধ্যমে না, ঈদ পালন করার মাধ্যমে আপনারা পালন করছেন? আজীব ব্যাপার। কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনের দিন রোজা রাখতেন, তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তিনি তার জন্মদিনকে ঈদ মনে করতেন না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। তো তিনি যদি নিজের জন্মদিনকে ঈদ মনে করবেন, তাহলে তিনি কেন নিজের জন্মদিন পালন করবেন রোজা রাখার মাধ্যমে? আজীব, তাই না? মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে এটা নিয়ে বিস্তারিত অনেক কথাই বলা যায়। এটা যে বিদাত, এটা কোনো সন্দেহ নেই। ঈদে মিলাদুন্নবী পালন করা ইসলামের মধ্যে সবচেয়ে বড় একটা বিদাত, সবচেয়ে বড় বিদাত এটা। এখন এটা বিদাত, এতে কোনো সন্দেহ নেই। এখন আমার প্রশ্ন যে তাদেরকে যাদের প্রশ্ন করা হোক, আমি যে প্রশ্নগুলো করলাম, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই প্রশ্নগুলোর একটারও তারা সঠিক উত্তর দিতে পারবে না। চ্যালেঞ্জ থাকলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছেন, হ্যাঁ, এটার কোনো উত্তর নাই। তারা উত্তর দেবে তিনি সোমবার পালন করতেন, তো এটা তো সাপ্তাহিক। বাৎসরিক তিনি জন্মদিন পালন করতেন এরকম একটা প্রমাণও নাই। তারপর তারা বিভিন্ন অযৌক্তিক দলিল দেয় কোরআন থেকে, যেটা আমাদের বইয়ে খনন করা আছে। আর একটি বিষয় যেটা আমি প্রায় কয়েকবারই এই বিষয়টা উল্লেখ করেছি, যে জন্মদিন পালন করা এটা হচ্ছে শয়তানের কাছে, শয়তানের নিকট সবচেয়ে বড় উৎসব। যেমন একটা বই আছে স্যাটানিক বাইবেল, তো এটার রিলিজিয়াস হলিডেজ অংশে উল্লেখ করা আছে এভাবে বিষয়টা যে দ্য হাইয়েস্ট অফ অল হলিডেজ ইন দ্য স্যাটানিক রিলিজিয়ন ইজ দ্য ডেট অফ one's own birth. This is in direct contradiction of the holy of holidays of other religions. অর্থাৎ শয়তানের ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবের বিষয় হলো একজন তার নিজের জন্মদিন পালন করবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন। আর লেভি, অ্যান্টোনিয়াস লেভি, তার লেখা স্যাটানিক বাইবেল বই আছে, রিলিজিয়াস হলিডেজ একটা চ্যাপ্টার আছে, সেইখানে এটা উল্লেখ করা আছে। পিডিএফের পেজ নাম্বার 51। আর বাইবেল যেটা আছে খ্রিস্টানদের বাইবেল, বুক অফ জেনেসিস, ওল্ড টেস্টামেন্ট, অধ্যায় 40, অনুচ্ছেদ নাম্বার 20। মূল বাইবেলও তো পাবেন, পাশাপাশি এটা কিতাবুল মুকাদ্দাস এখানেও পেয়ে যাবেন। টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস, অধ্যায় 40, ভার্স নাম্বার 20। এখানে উল্লেখ করা আছে 3 দিনের দিন ফেরাউন তার অধীনে যেসব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন। সেদিন ছিল তার জন্মদিন। ফেরাউন সেদিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন। অর্থাৎ ফেরাউন সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছিল, যেটা বাইবেল থেকে পাওয়া যায়। আর ধর্মগ্রন্থগুলোর মধ্যে একমাত্র বাইবেল মানে এই ধর্মগ্রন্থ যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে জন্মদিন পালন করেছিলেন ফেরাউন। তার আগে কেউ জন্মদিন পালন করেছিল বরং কোনো বর্ণনা পাওয়া যায় না। হ্যাঁ, আর ফেরাউন নিশ্চয় খুব ভালো মানুষ ছিল নাকি? ফেরাউনের ব্যাপারে তো সবাই জানে। এমনকি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সবাই জানে ফেরাউনের ব্যাপারে যে সে কত বড় ভালো মানুষ ছিল।
তো যারা জন্মদিন পালন করছে তারা ফেরাউনের অনুসরণ করছে স্পষ্টভাবে। হ্যাঁ, এটা বাইবেল থেকে প্রমাণিত। তারপর এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে যে ঈদে মিলাদ, আরবিতে ঈদে মিলাদ, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে ক্রিসমাস, বা ক্রিসমাসের আরবি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঈদে মিলাদ। তো ক্রিসমাস বা ঈদে মিলাদ যেটাই বলুন একই ব্যাপার। অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন। হ্যাঁ, তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন ক্রিসমাস 25 ডিসেম্বর। আর সুন্নি বেরেলভি বেদাতিরা তারা পালন করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ঈদে মিলাদুন নবী। আজীব ব্যাপার, সবগুলোই একই সূত্রে গাঁথা এবং সবগুলোই শয়তানের অনুসরণ। কোনো ধর্মগ্রন্থে পাবেন না আপনি যে জিজাস ক্রাইস্ট, এই পুরো বাইবেল খুঁজে আপনি দেখাতে পারবেন না যে জিজাস ক্রাইস্ট তার জন্মদিন ছিল 25 ডিসেম্বর। অসম্ভব, এটা প্রমাণ করা সম্ভবই না। তারপর বৌদ্ধদের যতগুলো ধর্মগ্রন্থ আছে, ত্রিপিটক বলেন যেটা বলেন, তাদের ধর্মগ্রন্থ পড়ে কখনোই আপনি বের করতে পারবেন না যে গৌতম বুদ্ধ তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, অথবা তার জন্মদিন হচ্ছে এই দিন, এটা পাবেন না। তারপর পুরো গীতা পড়ে কথা পাবেন না যে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমার জন্মাষ্টমী পালন করো। হ্যাঁ, এই ধরনের কথা পাবেন না। সুতরাং এগুলো সবগুলো ধর্মগ্রন্থের বিরুদ্ধে এই জন্মদিন পালন করা। আর এটাই উল্লেখ করা আছে স্যাটানিক বাইবেলের মধ্যে যে এই দিনটা নিজের জন্মদিন পালন করা এটা হচ্ছে ধর্মের সরাসরি বিরোধী, অর্থাৎ ধর্মের বিরোধী এটা কাজ, ধর্মবিরোধী কাজ জন্মদিন পালন করা। তো আশা করছি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন। আর যারা মিলাদুন্নবী পালন করছে করুক, পরবর্তীতে বুঝতে পারবে, যখন বুঝতে পারবো এগুলো বিদাত। আমরা তো বলছি এগুলো বিদাত, এবং আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা বলে যাবো এগুলো বিদাত, এটা বিদাত, এটা কোনো সন্দেহ নেই। এবং এক্ষেত্রে 4 মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের সকল ইমাম এখানে একমত যে ঈদে মিলাদুন্নবী পালন করা বিদাত এবং এটা গোমরাহি, পথভ্রষ্টতা। ইসলামের মধ্যে সবচেয়ে বড় বিদাত এটাই বিদাত, এর চেয়ে বড় বিদাত অন্যান্যগুলো মানুষ সাধারণত অনেকে দ্বিমত করে যে হ্যাঁ এটা বিদাত হতে পারে, নাও হতে পারে, কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করা যে বিদাত, এটা যারা পালন করে তারাও স্বীকার করে যে এটা 600 হিজরির পর চালু করা হয়েছে, 600 হিজরির পর চালু করা হয়েছে এই বিদাত। এটা একদম নতুন বলতে পারেন। অর্থাৎ 4 মাযহাবের ইমাম তারা এই শব্দটা জানতেন না ঈদে মিলাদুন্নবী, অথচ আজকে যারা পালন করছে তারা নিজেদেরকে হানাফি বলছে। আজীব ব্যাপার। তো যাই হোক, যারা ডিজে বাজিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছে, তারপর অনেকে কেক কেটে ঈদে মিলাদুন্নবী পালন করছে, তো তার ব্যাপারগুলো আর না বলি, সেটা আপনারা দেখেছেন, আপনারা জানেন বিষয়গুলো। এটা নিয়ে আর নতুনভাবে কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অনেক কথা বলেছি এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে, এগুলো বিদাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, তা প্রত্যাখ্যাত, বাতিল, পরিত্যাজ্য। অর্থাৎ এটা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইসলামিক ফাউন্ডেশন 4344, হাদিস একাডেমি 4385, এছাড়াও মিসকাতে হাদিসটা পাবেন 140-এ, এছাড়াও আরও অনেক ব্যাপার হাদিস আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। সুনান নাসাই হাদিস নাম্বার 1578, 1581। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অচিরেই তোমরা আমার মৃত্যুর পর অনেক বড় বড় মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে, তা মারিচ দাঁত দিয়ে শক্ত করে কামড়ে আঁকড়ে ধরবে। আর সাবধান প্রত্যেকটি নবাবিষ্কার সম্পর্কে, কেননা প্রত্যেকটি নবাবিষ্কার হচ্ছে বিদাত এবং প্রত্যেকটি বিদাত হচ্ছে গুমরাহি। এটা আপনারা পেয়ে যাবেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607। আমরা ইমাম মালিক রাহমাহুল্লাহর একটা কল উল্লেখ করব। তিনি ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম শাফি রাহমাহুল্লাহকে কথাটি বলেছিলেন। এটা আল ইনসাফ পৃষ্ঠা নম্বর 32 পাবেন। এই তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন মাসিক আত-তাহরিক ওয়েবসাইট থেকে। তো এটা আমাদের বই উল্লেখ করেছি, তো আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি। ইমাম মালিক রাহমাহুল্লাহ স্বীয় ছাত্র ইমাম শাফিকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সময়ে যেসব বিষয় দিন হিসেবে গৃহীত ছিল না, বর্তমান কালেও তা দিন হিসেবে গৃহীত হবে না। যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোনো নতুন প্রথা চালু করলো, অতঃপর তাকে ভালো কাজ ও বিদআত হাসানা বলে রায় দিল, সে ধারণা করে নিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রিসালতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। আর একটি কথা আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে আল কওলুল মুতামাদ গ্রন্থ বলা হয়েছে যে 4 মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদআত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন এরবালের গভর্নর কুকুবুরি
এ বিদাতের হোতা। তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করার ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন। এখন কথা হচ্ছে, আমি এই বিষয়টি নিয়ে ভিডিও বানাতাম না, তারপরেও কিছু মানুষ এমন এমন কমেন্ট করছে যে কারণে আর কি বানাতে হচ্ছে। মানে কিছুদিন আগে আমি একটি পোস্ট করেছিলাম, যদিও ভিডিওটি আমার 1 বছর আগের, গত বছরের ভিডিও, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। আমাদের সমাজে ব্যাপক প্রচলিত একটি বেদাত, সেই বেদাতের নাম হচ্ছে ঈদে মিলাদুন্নবী, যেটা সামনে আসছে। মানুষ সেটাকে ঈদ, নতুন একটা ঈদ বলে পালন করছে। কিন্তু আজীব ব্যাপার, যে ঈদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, যে ঈদ সম্পর্কে সাহাবীরাও জানতেন না, যে ঈদ সম্পর্কে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক তারা কেউ জানতেন না। আমাদের 4 মাযহাবের ইমামের কেউ জানতেন না যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, এটা কেউ জানতেন না তারা। কিন্তু বর্তমানে কিছু নামধারী মানুষ, নামধারী মুসলিম, তারা পালন করছে। এখন আপনি একটা বিষয় খেয়াল করুন, আপনি যদি ঈদে মিলাদ এই আরবি শব্দটার ইংরেজি ট্রান্সলেশন করেন তাহলে কি পাবেন জানেন? তাহলে পাবেন ক্রিসমাস। আর ক্রিসমাস এটা কি? ক্রিসমাস হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, অর্থাৎ খ্রিস্টানরা মনে করে এই দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর, এই দিন ঈসা আলাইহিস সালাম, যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে জন্মগ্রহণ করেন। সেজন্য তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, কেক কেটে বিভিন্ন রকমভাবে তারা জন্মদিন পালন করে ঈসা আলাইহিস সালামের ক্রিসমাসে। এবং এটা তাদের ধর্মীয় উৎসব। কিন্তু আপনারা জানেন, আমি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন ছাত্র, এবং আমি পুরো বাইবেল পড়ে কোথাও পেলাম না যে 25 ডিসেম্বর যিশুর জন্মদিন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন যে 25 ডিসেম্বর, আর যিশু বলেছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো, এই ধরনের কোনো কথা পুরো বাইবেলের মধ্যে পাইনি। যেসব মুসলিমরা ঈদে মিলাদুন্নবী পালন করছে এবং বিভিন্ন ধরনের হাস্যকর দলিল দিচ্ছে, দলিলগুলো কিন্তু হাস্যকর। তারা কিন্তু দেখাতে পারছে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো, এরকম একটা হাদিস তারা দেখাতে পারছে না। তারা কোথাও দেখাতে পারছে না যে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন, এই ধরনের কোনো হাদিস তারা দেখাতে পারছে না। আবার আমাদের 4 ইমামের বই থেকেও তারা দেখাতে পারছে না যে তারা পালন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, কেউ দেখাতে পারছে না, কিন্তু তারা করছে। কয়েক বছর থেকেই চ্যালেঞ্জ করা আছে, অনেকেই চ্যালেঞ্জ করে রেখেছে, আমিও করেছি। কেউ যদি একটা হাদিস এরকম দেখাতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন পালন করেছেন সাহাবীরা, কেউ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন বা সাহাবীরা করেছেন বা করতে বলেছেন, এরকম একটা হাদিস যদি কেউ দেখাতে পারে তাহলে আমরাও পালন করব, কোনো সমস্যা নেই। আর আমাদের হানাফি মাযহাবের একজন আলেম রেজাউল করিম আব্রার, তিনিও কিন্তু ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলেছেন। তখন এই বেদাতিরা তাকে ওয়াহাবি ইত্যাদি বলে গালি দেওয়া শুরু করেছে, বিভিন্ন ধরনের কথা বলে, কারণ যে তাদের বিরুদ্ধে চলে গেছে কথা। সেজন্য মূল কথা হলো, আমি চ্যালেঞ্জ করছি সমস্ত বেদাতিকে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, তাদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। কেউ যদি দেখাতে পারেন পবিত্র কোরআন থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12ই রবিউল আউয়াল এবং তিনি বলেছেন যে তোমরা আমার জন্মদিন পালন করো, এরকম আদেশ দিয়েছেন বা তিনি নিজে করেছেন, নিজে তিনি জন্মদিন পালন করেছেন 12 রবিউল আউয়ালে, প্রতি বছর 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন, এরকম একটা দলিল আপনাকে দেখাতে হবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ যতগুলো হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাব থেকে জাস্ট একটা হাদিস দেখাতে হবে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, সাহাবীরা পালন করতেন। এবং যদি হাদিস থেকে দেখাতে না পারেন তাহলে যাবেন 4 মাযহাবের ইমামের কিতাবে, ইমাম আবু হানিফার যে কোনো একটি কিতাব থেকে আপনি দেখাবেন যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে। বা ইমাম আবু হানিফা থেকে না দেখাতে পারে ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, তাদের থেকে দেখাবেন যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এরকম একটা কথা জাস্ট দেখাবেন। এটাও যদি না পারেন তাহলে ইমাম মালিকের কিতাবে যাবেন, ইমাম মালিকের যে কোনো একটি কিতাব থেকে দেখাবেন যে ইমাম মালিক তিনি বলেছেন 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এরকম একটা কথা আপনি দেখাবেন। এটাও যদি না পারেন তাহলে ইমাম শাফিঈর কিতাবে যাবেন, দিয়ে দেখাবেন যে ইমাম শাফিঈ তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হবে, এরকম একটি কথা দেখাবেন। আর এটাও যদি না পারেন তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের যে কোনো একটি কিতাবে যাবেন এবং সেখান থেকে দেখাবেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিন পালন করতে হবে। এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমরা পালন করব, কোনো সমস্যা নেই। কিন্তু যদি দেখাতে না পারেন, আর অবশ্যই কখনো আপনারা দেখাতে পারবেন না, কারণ এরকম কোনো কথা নেই। কারণ 600 হিজরির আগে কেউ জানতো না যে ঈদ মিলাদুন্নবী পালন করতে হয়, এ ধরনের কথা কেউ জানতো না।
অনেক বেদাতি আছে, তারা কী ধরনের দলিল দেয় জানেন? যে এই যে দেখো, রসুল সাল্লাহ সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন সোমবার সিয়াম রাখেন, তখন বলল রসুল সাল্লাহ সাল্লাম, তিনি বললেন যে আমি এই দিন জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি, সেজন্য আমি এই দিন শুকরিয়া স্বরূপ সিয়াম রাখি। তখন এই বেদাতিরা বলে যে এই যে দেখো, রসুল সাল্লাহ সাল্লাম তার নিজের জন্মদিন পালন করেছেন। আজীব ব্যাপার, রসুল সাল্লাহ সাল্লাম পালন করলেন সিয়াম, আর এই বেদাতিরা রাখছে ঈদ। মানে উল্টা হয়ে গেল না পুরা? এটা তো সুন্নাত বিরোধী কাজ। আর রসুল সাল্লাহ সাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন, আর এই বেদাতিরা রাখছে শুধুমাত্র 12 রবিউল আউয়াল। অথচ 12 রবিউল আউয়াল এ নিয়ে অনেক মতভেদ আছে যে এই দিনকে রসুল সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন না করেননি। অনেকে বলে 9 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন, অনেকে বলে 12 রবিউল, অনেক মতামত আছে। কিন্তু এ বিষয়ে সবাই একমত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল, অর্থাৎ এটা তার মৃত্যুর তারিখ, জন্ম তারিখ নয়। কিন্তু এই বেদাতিদের দেখেন তারা কি করছে, মৃত্যুর তারিখে জন্মদিন পালন করছে। কি করছে? মৃত্যুর তারিখে জন্মদিন পালন করছে। এরা আবার দাবি করে আমরা রাসূলকে ভালোবাসি। খুব আজীব ব্যাপার, রাসূলের মৃত্যুদিনে জন্মদিন পালন করছে আর বলছে আমরা তাকে ভালোবাসি। হাস্যকর না বিষয়টা? আর জন্মদিন, মৃত্যুদিন, যে কোনো দিবস এটা পালন করা হারাম ইসলামে। শুধুমাত্র ঈদ এবং কয়েকটি দিবস ছাড়া যে কোনো দিবস ইসলামে পালন করা হারাম। বিশেষ করে জন্মদিন পালন করা ইসলামে মারাত্মক রকমের হারাম। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নম্বর 4031। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আর জন্মদিন পালন করা এটা এসেছে আপনার ইহুদি খ্রিস্টান এদের থেকে। সুতরাং যে জন্মদিন পালন করে সে ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজীব ব্যাপার ভাই, একবার চিন্তা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছেন, বিরোধিতা করেই গেছেন সব কাজে। কিন্তু এই বেদাতিরা ইহুদি খ্রিস্টানদের নীতিতে রসুলের জন্মদিন পালন করছে। আজীব ব্যাপার। আবার হাস্যকর অনেক দলিলও দিচ্ছে। দলিলগুলো দেখলে জাস্ট হাসি লাগে। সব জাল এবং জয়ীফ, জয়ীফ না, জাল নিজস্ব বানানো দলিল। একটাও কোনো দলিল নাই স্পষ্ট, সব হাস্যকর দলিল। তো যাই হোক, এই ঈদে মিলাদুন নবী এটা পালন করা বেদাত। আর বেদাত সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন, আবার অনেকে জানেন না যে বেদাত কী জিনিস। সেজন্য আমাদের একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন বেদাত সম্পর্কে। সংক্ষেপে বলছি, বেদাত হচ্ছে দিনের মধ্যে নতুন আবিষ্কার। দুনিয়াবি কোনো বিষয় সেটা বেদাত না, দিনের মধ্যে যে কোনো নতুন আবিষ্কার সেটা হচ্ছে বেদাত। অর্থাৎ ঈদে মিলাদুন নবী এটা হচ্ছে বেদাত। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সমস্যাটা হচ্ছে যে অধিকাংশ মানুষের কমেন্ট এমন যে তারা বিদাত কাকে বলে এটাই জানে না। বিদাতের ব্যাপারে আমরা এতগুলো আলোচনা করেছি, হয়তো অন্য কোনো ব্যাপারে আমরা এতগুলো আলোচনা করিনি। বিদাতের ব্যাপারে যতগুলো আলোচনা করা হয়েছে, আমাদের বিদাত সম্পর্কে আমরা চেষ্টা করেছি ক্লিয়ার ধারণা দেওয়ার। তারপরেও মানুষের কমেন্ট এই ধরনের। এদের মধ্যে অধিকাংশ বিদাত সম্পর্কে জানে না। বলছে যে আপনার যদি ঈদে মিলাদুন নবী বিদাত হয় তাহলে তো মসজিদে মাইক এটা বিদাত, মসজিদে স্পিকার লাগানো এটা বিদাত, তারপর মোবাইলে ভিডিও করা, ফেসবুক চালানো, এইগুলোও বিদাত তাদের দাবি। তো আমি যে কথাটা বলবো, এদেরকে বিদাত শেখার জন্য আবারও মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে বা কোনো শায়েখের কাছে, হুজুরের কাছে, শিক্ষকের কাছে তালিম নেওয়া লাগবে। বিদাত কাকে বলে এটা অর্জন করার জন্য কমপক্ষে তাদের 1 মাস পড়াশোনা করা লাগবে, অন্তত বিদাত কাকে বলে এটা জানার জন্য। তারা স্বীকার করছে যে এটা ঈদে মিলাদুন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি, সাহাবীরা পালন করেননি, 4 ইমাম থেকে প্রমাণিত নয়। কিন্তু ক্ষতি কী করবো আমরা? এটা হচ্ছে তাদের কথা। আল্লাহ রসুল করেননি, আল্লাহ রসুল তো ফেসবুক চালাননি, মাইক, টিভি, এসি, ফ্যান মসজিদে ইত্যাদি লাগাননি, তারপর নতুন নতুন যেসব জিনিস আছে এগুলো করেননি। আজীব ব্যাপার। এদেরকে বলি বিদাত সম্পর্কে জানতে হবে। তো আপনারা বিদাত সম্পর্কে জেনে তারপরে এগুলো কমেন্ট করেন, তখন সমস্যা নেই। কিন্তু বিদাত সম্পর্কে না জেনেই যদি এরকম কমেন্ট করেন তাহলে এটা হাস্যকর। এখন আমি সংক্ষেপে চেষ্টা করবো বিদাত সম্পর্কে ধারণা দেওয়ার, তারপর ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলবো। বিদাত কাকে বলে? বিদাত কাকে বলে? বিদাতের সংজ্ঞা হাদিস থেকে আমরা যেভাবে জানতে পারি সেটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 297, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, মিসকাত হাদিস নাম্বার 140, আবু দাউদ হাদিস নাম্বার 4606, তারপর সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14 ইত্যাদি বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে হাদিস। হাদিসটা মূলত এরকম: মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মান আমিলা আমালান, কেউ যদি এমন কোনো আমল করে যা আমাদের দিনের মধ্যে নেই তাহলে তা ফাহুয়া রাদ্দুন, বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এটা হচ্ছে হাদিস থেকে বিদআতের সংজ্ঞা। আরও আছে সুনান নাসাই হাদিস নাম্বার 1578 খুলুন, সেখানে উল্লেখ করা আছে কি ওয়াসারুল উমুর মুহদাসাতুহা
অকুল্লু মুহদাসাতিন বিদা, আর সবচেয়ে নিকৃষ্ট হলো নতুনভাবে আবিষ্কৃত বিষয়সমূহ দিনের মধ্যে। হ্যাঁ, আর দিনের মধ্যে প্রত্যেক নতুন আবিষ্কারই হচ্ছে বিদাত। ওয়াকুল্লু বিদাতিন দলালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। ওয়াকুল্লু দলালাতিন ফিন নার, আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে হাদিস থেকে সংজ্ঞা। সুতরাং মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করেননি, যে সমস্ত আমল করেননি, সাহাবীরা যে সমস্ত আমল করেননি, এবং পরবর্তী 3 প্রজন্ম যে সমস্ত আমল করেননি, সেগুলো হচ্ছে বিদাত। এখন আমরা বিদাত কাকে বলে এটা বোঝাতেই ব্যর্থ। এখন আমাদের দুটি বিষয় চিন্তা করতে হবে, একটা হচ্ছে দুনিয়াবী বিষয় এবং একটা হচ্ছে ইবাদতের বিষয়। দুনিয়াবী বিষয় এর ক্ষেত্রে ফতোয়া হবে হালাল অথবা হারাম, আর ইবাদতের বিষয়ে ফতোয়া হবে সুন্নাত অথবা বিদাত। এখন এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে হালাল এবং হারাম, দুনিয়াবী বিষয়ে হালাল এবং হারাম, এই বিষয়টা আমরা কীভাবে নির্ধারণ করব। পবিত্র কোরআনে আল্লাহ যে সমস্ত জিনিসকে হারাম করেছেন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে হারাম করেছেন, সেগুলো হচ্ছে হারাম। কিয়ামত পর্যন্ত সে ধরনের যত কাজ হবে হারাম, এবং এই ব্যতীত যত কাজ আছে, অর্থাৎ যে সমস্ত কাজ আল্লাহ রসুল হারাম করেছেন হাদিসে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এই ব্যতীত যতগুলো কাজ আছে দুনিয়াবী বিষয়ে সবই হালাল। কিয়ামত পর্যন্ত যত জিনিস আবিষ্কার হবে সবই হালাল। যেমন আল্লাহ বলেছেন শুকরের মাংস হারাম, শুকরের গোস্ত খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, হ্যাঁ, জুয়া খেলা হারাম, ইত্যাদি অনেক হারাম জিনিস পবিত্র কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসকে হারাম করেছেন হাদিসে, যেমন নেশাদার দ্রব্য হারাম। এখন কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে এর মধ্যে যদি শুকরের মাংস না থাকে, মদ না থাকে, তাহলে সেটা অবশ্যই হালাল, বা নেশা জাতীয় দ্রব্য না হয় তাহলে সেটা হালাল হবে। যে সমস্ত মূলনীতি কোরআন হাদিসে দেওয়া আছে, এই মূলনীতির এই ক্যাটাগরির ভিতরে যদি না পড়ে খাবারটা, তাহলে সেটা হারাম হবে না। কিন্তু এমন একটি নতুন খাবার আবিষ্কার হলো, যেমন আল্লাহ রসুল যুগে বিরিয়ানি ছিল না, কিন্তু বর্তমানে বিরিয়ানি একটি সবার প্রায় প্রিয় খাদ্য হিসেবে দেখা হয়। অনেকেই বিরিয়ানি পছন্দ করে। তো এই বিরিয়ানি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কিন্তু বর্তমানে বিফ বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি করা হয়, ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিরিয়ানি করা হয়। এখন এই বিরিয়ানি আপনি বলতে পারবেন না বিরিয়ানি খাওয়া সুন্নাত নাকি বিদআত, এটা বলতে হবে হালাল অথবা হারাম। এখন আমাদের দেখতে হবে বিরিয়ানির মধ্যে হারাম কোনো প্রোডাক্ট আছে কিনা। তো আমরা দেখলাম হারাম কোনো কিছু নেই। যেহেতু বিরিয়ানির মধ্যে হারাম কিছু নেই, শুকরের মাংস, মদ জাতীয় পদার্থ নেই, নেশাদার দ্রব্য কিছু নেই, সুতরাং এটা হালাল। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন এটা সুন্নাত না বিদআত, তাহলে প্রশ্নটা হবে হাস্যকর। একইভাবে ইবাদতের জগতে বিষয়টা সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ইবাদতের জগতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তের জীবনে যে সমস্ত আমল করেছেন, সাহাবীরা যে সমস্ত আমল করেছেন, অতটুকুই হচ্ছে সুন্নাত। এর বাইরে, এর চেয়ে যদি কোনো কিছু বৃদ্ধি করা হয় চুল পরিমাণ বা অনুপরিমাণ, তাহলে ওই চুল বা অনুপরিমাণ যে কর্ম বৃদ্ধি করা হবে ওটাই বিদআত। উদাহরণস্বরূপ নামাজের পর সম্মিলিত মোনাজাত আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, সাহাবী থেকে প্রমাণিত নয়। আর এক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যে জমি আমার হলে অবশ্যই আমাকে দলিল দিতে হবে। জমি আমার, সুতরাং দলিল দেখাতে হবে যে জমিটা আমার। এখন আপনি যদি প্রশ্ন করেন যে এই জমিটা তোমার নয়, এটার দলিল কি, এটা যেমন হাস্যকর, ঠিক তেমনই আপনি যদি প্রশ্ন করেন যে নামাজের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটার দলিল কোথায়, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটার দলিল কোথায়, এটা হাস্যকর। কারণ দলিল সেটার লাগে যেটা আছে দাবি করা হয়। আপনি দাবি করছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে, তাহলে আপনাকে দলিল দেখাতে হবে যে আল্লাহ রসুল করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, কিন্তু আপনি সেটা দেখাতে পাচ্ছেন না। খালি যুক্তি যে করলে ক্ষতি কী, নবীর জন্মদিন পালন করছি, সমস্যা কোথায়, এইগুলো যুক্তি দেখানো হচ্ছে, আজীব ব্যাপার। আর আমি বলি এই ঈদে মিলাদুন্নবী যেটা পালন করা হচ্ছে, এটা মূলত কীভাবে এসেছে, যেমন খ্রিস্টানরা পালন করে যিশুর জন্মদিন, যিশু বা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে বড়দিন, ক্রিসমাস। ক্রিসমাসকে যদি আরবিতে কনভার্ট করা হয় তাহলে সেটা হবে ঈদে মিলাদ। পর হিন্দুরা পালন করে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করে, তো সেটাও এক ধরনের মিলাদ। মিলাদ মানে কি জন্ম, তাই না? তো একইভাবে আবার বৌদ্ধরা পালন করে কি বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের জন্মদিন পালন করে। এভাবে মূলত তারা এগুলো পালন করছে, তাদের মহাপুরুষদের জন্মদিন পালন করছে। একইভাবে মুসলিমদের মধ্যে বিদাতিরা, লাহাবি ফিরকার গ্রুপ যারা, তারা পালন করছে ঈদে মিলাদুন্নবী, সেম, কোনো পার্থক্য নেই। আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে এরা মূলত হচ্ছে লাহাবি। লাহাবি কেন? কারণ একটা বর্ণনা এমন আছে যে আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর পেলেন, তখন আঙ্গুলের ইশারায় তিনি 2জন দাসকে মুক্ত করে দিয়েছিলেন, আবু লাহাব। তো এরা যারা জন্মে খুশি হয়ে একদম মাতামাতি করছে, জন্মদিন উৎসব পালন করছে,
তারা মূলত কি এই লাহাবি ফিরকার গ্রুপ। এখন এরা দলিল দেয় কোরআন থেকে। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 58 আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রহমত পেয়ে খুশি হও। আর তারা আবার যুক্তি দিচ্ছে কি, আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। তো যেহেতু আল্লাহ রসুল রহমত, আর আল্লাহ বলেছেন রহমত পেয়ে খুশি হও, সুতরাং আমরা খুশি হচ্ছি, আমরা খুশি সেলিব্রেট করছি, আমরা ডিজে বাজিয়ে সেলিব্রেট করছি নবীর জন্মদিন। তা আমি বলি, আল্লাহ তো শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই রহমত বলেননি, এছাড়া অনেক বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বলেছেন। হাদিসে সহিহ বুখারীর হাদিস যদি দেখেন, আল্লাহ রসুল কলেরাকে রহমত বলেছেন, তারপর প্লেগ রোগকে রহমত বলেছেন। তা এখন কলেরা এবং প্লেগ রোগের জন্মদিন পালন করেন। তারপর আল্লাহ রসুল হাসান হুসাইনকে রহমত বলেছেন, তো তাদের জন্মদিন পালন করুন। হ্যাঁ, এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানকেও পিতার জন্য রহমত বলেছেন। তো আপনারা সেগুলো পালন করছেন না কেন? করুন, তাদের জন্মদিন পালন করুন, সেলিব্রেট করুন, উৎসব পালন করুন। এই আয়াত থেকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হয়, এই আয়াতটা নাজিল হয়েছে কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হ্যাঁ, তারপর এই আয়াত সর্বপ্রথম কারা শুনেছে? সাহাবীরা শুনেছে। তারপর তাবি, চার ইমাম তো আছেনই। তো এই আয়াত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আউয়াল জন্মদিন পালন করতে হবে, এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না, সাহাবীরাও জানতেন না, তাবিরাও জানতেন না, এমনকি 4 মাযহাবের ইমাম তারাও জানতেন না। আর আপনি আজ এসে জেনে নিলেন এই আয়াত থেকে নবীর জন্মদিন পালন করতে হবে। এখন এই আয়াত যেহেতু নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপর, তা আল্লাহ রসুল তো বলে দিলেই পারতেন যে দেখো সাহাবীরা শোনো, যে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে তোমরা রহমত পেয়ে, আল্লাহর রহমত পেয়ে খুশি হও, সুতরাং তোমরা আমার জন্মদিন পালন করো, এটা এভাবে বলে দিলেই পারতেন। আর জন্মদিনের ব্যাপারে যদি বলতে হয়, এটা তো আমি এর আগেও বলেছি যে জন্মদিন পালন এটা হচ্ছে শয়তানের ইবাদত করা। শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব, যেটা লেভি নামক এক ব্যক্তি শয়তানের উপাসক, সে ব্যক্তি কিন্তু শয়তানের পূজা করে, শয়তানের ধর্ম পালন করে। তো সে তার বই দ্য স্যাটানিক বাইবেলের 11 নম্বর অধ্যায় রিলিজিয়াস হলিডেজ এখানে উল্লেখ করেছে যে জন্মদিন পালন এটা হচ্ছে শয়তানদের ধর্মে সবচেয়ে বড় উৎসব, এটা সে উল্লেখ করেছে। আবার জন্মদিন পালন সর্বপ্রথম কে করেছিল, এটা যদি আমরা ধর্মগ্রন্থের আলোকে দেখতে চাই, তাহলে বাইবেলে আমরা পাই বুক অফ জেনেসিস বা আদি পুস্তক অধ্যায় নম্বর 40 ভার্স নম্বর 20-এ উল্লেখ করা আছে যে ফেরাউন তার জন্মদিন পালন করেছিল, জন্মদিনে ভোজের আয়োজন করেছিল তার, এটা আমরা বাইবেল থেকে পাই। সুতরাং জন্মদিন পালন করাটা মূলত বাইবেল থেকে এই ফেরাউনের একটি উদ্ভাবিত মানে পন্থা বা পথ, যিনি যে জন্মদিন পালন করতে হবে, জন্মদিন পালন করতে হবে, এটা মূলত ফেরাউন থেকে এসেছে। আমি মনে করি যে এটা ফেরাউনের থেকে এসেছে, ফেরাউন করেছিল, বাইবেল উল্লেখ করা আছে, সেখান থেকে এসেছে জন্মদিনের এটা। কারণ এর আগে কোনো ধর্মগ্রন্থে আমরা দেখতে পাই না যুবক ব্যক্তি তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, কিন্তু ফেরাউন পালন করেছিল। আর খ্রিস্টানরা যে যিশুর মানে জন্মদিন পালন করে 25 ডিসেম্বর বড়দিন, ও বাইবেলের মধ্যে কিন্তু এভাবে প্রমাণ করা সম্ভব নয়, বাইবেল থেকে বা ইতিহাস থেকে প্রমাণ করা সম্ভব নয় যে যিশু তিনি জন্মগ্রহণ করেছেন 25 ডিসেম্বর, এটা প্রমাণিত নয়। একইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে 12 রবিউল আউয়াল, এটা নিয়ে রয়েছে অনেক মতপার্থক্য, 18টির বেশি মতপার্থক্য আছে এই রবিউল আউয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিনা। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, এটা নিয়ে কারো তেমন মতপার্থক্য নেই, এটাতে প্রায় সবাই একমত যে 12 রবিউল আউয়াল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিবস। আর হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোমবার রোজা রাখতেন। এখন এই সোমবার রোজা রাখার কারণ হিসেবে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আপনি সোমবার রোজা রাখেন কেন, তখন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। অপর এক বর্ণনায় পাওয়া যায় যে এই দিনেই আমাকে দেওয়া হয়েছে নবুয়ত, এবং অপর এক বর্ণনায় আরও পাওয়া যায় যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট মানে আমল পেশ করা হয়, তো আমি চাই আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যাতে আমি রোজাদার অবস্থায় থাকি। এগুলো সব বুখারী মুসলিমের বর্ণনায় পাওয়া যায়। হ্যাঁ, তো মূলত আমার যেহেতু আজকে প্রস্তুতিবিহীনভাবে কথাগুলো বলছি, তাই রেফারেন্সগুলো তেমন মনে নেই, হ্যাঁ, এই জন্য আর কি বলা হচ্ছে না। তো মূলত এগুলো বর্ণনা পাওয়া যায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার তিনি জন্মদিন উপলক্ষেও যদি ধরে নিই যে তিনি জন্মদিনের কারণেই তিনি প্রতি সোমবারে সিয়াম রাখতেন, তো আপনি পালন করছেন ঈদ, আজীব ব্যাপার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার পালন করছেন, আপনি বছরে একদিন টানাটানি করছেন, আজীব ব্যাপার। এ কেমন আশিকের রাসূল, নিজেকে আশিকের রাসূল দাবি করে, অথচ আল্লাহ রসুল যেটা করলেন প্রতি সপ্তাহে আপনি নিয়ে চলে গেলেন বছরে একদিন করবেন। তা আবার কি রোজা না, তা আবার ঈদ পালন করবেন, তা আবার কি সবচেয়ে বড় ঈদ। শুনুন, আবু দাউদের 1134 নম্বর হাদিসে আল্লাহ রসুল বললেন যে আমি জাহিলিয়াতের সব ঈদকে মানে
ছেড়ে দিয়ে মানে বাতিল করে দিয়ে তোমাদের জন্য 2টি দিনকে ঈদ নির্ধারণ করে দিলাম। মানে আল্লাহ তোমাদের জন্য দুটি দিনকে ঈদ হিসেবে নির্ধারিত করে দিয়েছেন, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর আপনি নিয়ে আসলেন 3 নম্বর ঈদ, বড় ঈদ, সবচেয়ে বড় ঈদ, ঈদে মিলাদুন্নবী। আজীব ব্যাপার। এবার কিছু প্রশ্ন যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন তারা আমাকে দিয়ে যাবেন জবাবগুলো। প্রশ্ন নাম্বার 1, এই ঈদে মিলাদুন্নবী এটা সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে নিজে পালন করেছিলেন, একটা প্রমাণ দিবেন। তারপর এটা সাহাবী আবু বকর আল্লাহ রসুলের মৃত্যুর পর প্রায় 2.5 বছর মানে খলিফা ছিলেন তিনি, তো তিনি 2.5 বছরে 2বার মানে হিসাবে 2.5 বছরে প্রায় 2বার ঈদে মিলাদুন্নবী আসে, তো তিনি কি এই 2বার পালন করেছিলেন কিনা এর প্রমাণ দিবেন। তারপরে খলিফা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তো তিনি এইটি পালন করেছিলেন কিনা ঈদে মিলাদুন্নবী, যদি পালন করে থাকেন তাহলে একটি প্রমাণ দিবেন। 3 নম্বর প্রশ্ন, তারপর খলিফা ছিলেন হযরত উসমান, তো তিনি এটা পালন করেছিলেন কিনা ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়াল রসুলের জন্মদিন পালন করেছিলেন কিনা একটি প্রমাণ দিবেন সহিহ হাদিস থেকে। 4 নম্বর প্রমাণ, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এটা পালন করেছিলেন কিনা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি জীবিত ছিলেন আল্লাহ রসুলের মৃত্যুর পর, তিনি পালন করেছিলেন কিনা। তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুলের মৃত্যুর পর প্রায় 46 বছর জীবিত ছিলেন, তো তিনি প্রায় 2210টি হাদিস বর্ণনা করেছেন। এখন আম্মা জান আয়েশা থেকে একটি হাদিস পেশ করুন যেখানে বলেছেন যে আমরা আল্লাহ রসুলের মানে জন্মদিন পালন করেছি 12 রবিউল আউয়াল। একটি হাদিস পেশ করবেন হাদিস থেকে আম্মা জান আয়েশা থেকে, তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি কি নিজে পালন করেছিলেন আল্লাহ রসুলের ঈদে মিলাদুন্নবী বা জন্মদিন, যদি পালন করে থাকেন তাহলে একটি দলিল দিবেন আবু হুরায়রা থেকে যে তিনি পালন করেছিলেন, দলিল দিতে হবে। এবার সাহাবীদের জামানা থেকে একটু পরে চলে যান, তারপরে চলে আসুন আমাদের বিখ্যাত 4 মাযহাবের ইমামের কাছে। আবু হানিফা তিনি আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 70 বছর পর জন্মগ্রহণ করেন 80 হিজরিতে এবং মৃত্যুবরণ করেন 150 হিজরিতে। এখন ইমাম আবু হানিফা তিনি কি আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন, যদি করে থাকেন তাহলে একটি দলিল দিবেন। এখন আপনি আবার পাল্টায় প্রশ্ন এটা করতে পারবেন না যে তিনি যে পালন করেননি এটার দলিল কি, কারণ জমি যদি আপনার হয় আপনাকে দলিল দিতে হবে। আপনি যদি দাবি করেন যে এই জমিটা আমার তাহলে দলিল লাগবে, কিন্তু আপনি যদি বলেন যে এই জমিটা যে আমার নয় এটার প্রমাণ কি, এটা হাস্যকর। তো ঠিক তেমনি দাবি যেহেতু আপনি করেছেন তাহলে দলিল আপনাকে দিতে হবে, দাবি আপনার, দলিল আপনাকে দিতে হবে যে এটা পালন করতে হবে। আবু হানিফা পালন করেছেন কিনা দলিল দিবেন, অথবা নিজেকে হানাফি বলা বন্ধ করবেন আজ থেকে, নিজেকে লাহাবি বলবেন, কারণ আবু লাহাব পালন করেছে। সুতরাং আপনি লাহাবি বলতে পারেন নিজেকে, সমস্যা নেই। আপনি লাহাবি হিসাবে প্রমাণ করুন, নিজেকে পরিচয় দিন যে আমি লাহাবি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী দাবি করতে পারবেন না, কারণ আহলে সুন্নাহদের ইমাম থেকে আপনি প্রমাণিত করতে পারবেন না যে তিনি তারা পালন কেউ করেছিলেন। এরপর চলে যান ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার কাছে। ইমাম মালিক তিনি আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছিলেন কিনা, ইমাম মালিকের জন্ম 93 হিজরিতে, তো তিনি পালন করেছিলেন কিনা একটি প্রমাণ দিবেন। ইমাম মালিকের একটি কিতাব আছে মুয়াত্তা মালিক, হাদিসের গ্রন্থ আছে, সেখান থেকে দিতে পারেন, সমস্যা নেই। একটি প্রমাণ দিবেন মুয়াত্তা মালিক থেকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছিলেন। তারপর চলে যান ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, 3 নম্বর ইমাম 4 মাযহাবের মধ্যে, জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ থেকে একটা প্রমাণ পেশ করুন যে তিনি মানে জন্মদিন পালন করেছেন আল্লাহ রসুলের 12 রবিউল আউয়াল, আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন, একটি প্রমাণ পেশ করবেন। তার অনেকগুলো কিতাব আছে, কিতাবুর রিসালা আছে, কিতাবুল উম আছে, এছাড়াও আরও অনেক কিতাব আছে, মুসনাদুস সাফি আছে, সেখান থেকে দলিল দিতে পারেন। তারপর চলে যান আহমদ বিন হাম্বল, 4 নম্বর ইমাম, এর কাছে তিনি 10 লক্ষ হাদিসের সনদের হাফেজ ছিলেন। এবং বলা হয় তিনি সবচেয়ে বড় ইমাম, কারণ তিনি ছিলেন মানে সবচেয়ে বেশি হাদিসের সনদের মানে তার মুখস্থ ছিল, এরকম বলা হয়। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্ম 164 হিজরি এবং মৃত্যু 241 হিজরি। তো তার থেকে একটি প্রমাণ দিবেন যে তিনি আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছিলেন। তার অনেক বড় একটি হাদিসের গ্রন্থ আছে যেটা মুসনাদ আহমদ, এটা হাদিসের এনসাইক্লোপিডিয়া এবং সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ বলা হয়। তো সেখান থেকে একটি প্রমাণ দিবেন সহি সনদে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করতেন, প্রমাণ দিতে পারেন। 4 ইমামের বিষয় খতম। এরপরে আসুন আমাদের হাদিসের ইমামদের কথা, মুহাদ্দিসদের, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার লিখিত সহিহ বুখারী আছে, সেখান থেকে একটি প্রমাণ দিতে পারেন যে ইমাম বুখারী তিনি নিজে বলেছেন যে আমি আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছি 12 রবিউল আউয়াল, দিবেন প্রমাণ। তারপর ইমাম মুসলিম আছে,
এবং মুসলিম থেকে প্রমাণ দিবেন, সহিহ মুসলিম থেকে, তারপর আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ অনেক ইমাম যারা রয়েছেন তাদের থেকে প্রমাণ দিবেন। তো প্রমাণ দিতে হবে প্রথম 3 যুগের মানুষের থেকে, হ্যাঁ, অর্থাৎ সাহাবি, তাবি এই পর্যন্ত সীমাবদ্ধ। এর পরে গিয়ে যদি আপনি প্রমাণ দেন তাহলে সেগুলো গ্রহণযোগ্য নয়। যেমন এর পরে আপনি প্রমাণ দিতে পারেন 600 হিজরির পরে, কারণ ঈদ মিলাদুন্নবী এটা তো এসেছে 600 হিজরির পর, এটা আবিষ্কার মানে এটা চালু হয়েছে 600 হিজরির পরে, সুতরাং এটার প্রমাণের কোনো প্রশ্নই ওঠে না। তো আশা করছি আপনারা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন, অথবা স্বীকার করবেন যে আপনি লাহাবি এবং আপনি একজন বিদাতি, এটা স্বীকার করবেন যে কোনো একটি। এখন আরও একটি বিষয়, কিছু মানুষ দেখলাম কমেন্টে কিছু হাস্যকর দলিল উপস্থাপন করছে, গুগল থেকে ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট, সনদবিহীন। আপনারা এইসব দেওয়ার আগে একবার সহিহ মুসলিমের মুকাদ্দমাটা পড়ে আসবেন, সেখানে একদম স্পষ্ট যে সনদ হচ্ছে দ্বীনের অংশ। সনদবিহীন কথা মূলত জাল। যদি কোনো কথার পেছনে সনদ না থাকে, আপনি একটি হাদিস পেশ করছেন অথচ সেটার কোনো সনদই নাই, তাহলে সেটা জাল, একদম জাল, টাটকা জাল, একদম মিথ্যা কথা। সুতরাং সনদবিহীন সব কথা দেওয়া থেকে মানে কথা দিয়ে কোনো লাভ নেই। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে, তারপরেও আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছেন। আর এখানে আরও একটি বিষয় উল্লেখ করে দিই, সেটা হচ্ছে আপনাদের বেরলভীদের সবচেয়ে বড় মানে ইমাম একজন, হ্যাঁ, বেরলভীদের একজন বড় ইমাম, তিনি হচ্ছেন আহমদিয়া খান নাইমি। তার একটি বই আছে জাল হক, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 33 এবং পৃষ্ঠা নাম্বার 56। তো 33 নম্বর পৃষ্ঠায় তিনি ইমাম সাখাবির কল নকল করেছেন, যে ইমাম সাখাবি তিনি বলছেন যে এটি অর্থাৎ ঈদ মিলাদুন্নবী প্রথম সোনালী 3 যুগে ছিল না, অর্থাৎ সাহাবিদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না, তাবাইনের যুগে ছিল না, অর্থাৎ তারা কেউ পালন করেননি, তারা স্বীকার করে নিয়েছে। তারপর 56 নম্বর পৃষ্ঠায় গিয়ে বলছে যে একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন যে আমরা নাকি আপত্তি করি, মানে তিনি স্বীকার করছেন যে এভাবে বিষয়টা যে যেহেতু ঈদ মিলাদুন্নবী প্রথম 3 যুগে ছিল না, সুতরাং এটা বিদাত, এটা তিনি স্বীকার করলেন। তারপরে বলছেন কি যে কিন্তু সব বিদাতি হারাম নয়, মানে যুক্তি দিয়ে বিভিন্নভাবে এই করে সব বিদাতি হারাম নয়। তিনি বলছেন সব বিদাতি হারাম নয়, কিন্তু আল্লাহ রসুল বলেছেন কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেক বিদাতি পথভ্রষ্টতা। এখন কার কথা মানবেন, আল্লাহ রসুলের কথা নাকি আহমদিয়া খান নাইমির কথা, কোনটা মানবেন? আল্লাহ রসুল বলছেন কুল্লু বিদাতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিন্নার, সুনান নাসাই কিতাবুল দুইদের খুতবা, হাদিস নাম্বার 1578 এবং 1581 দেখতে পারেন। এখানে উল্লেখ করা হচ্ছে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতি গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। আর আহমদিয়া খান নাইমি তিনি বলছেন প্রত্যেক বিদাত হারাম নয়, মানে কোনো কোনো বিদাত তার কাছে জায়েজ। তো এই মূলত উল্টাপাল্টা যুক্তি দেখিয়েই তারা প্রমাণ করতে চায় যে ঈদ মিলাদুন্নবী পালন করাটা জায়েজ, এভাবে দেখাতে চায়, কিন্তু মূলত এই বিষয়টি সঠিক নয়। কারণ প্রত্যেক বিদাতি গুমরাহি এবং প্রত্যেক গুমরাহের পরিণাম জাহান্নাম। আর বিদাত কাকে বলে এটা বারবার বলে আসছি, বলে আপনারা আশা করছি এখন বুঝতে পেরেছেন। হ্যাঁ, আর এটা নিয়ে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। ঈদে মিলাদুন্নবী এটা হচ্ছে বিদাত, এটাই চূড়ান্ত। ঈদে মিলাদুন্নবী হচ্ছে বিদাত, ঈদে মিলাদুন্নবী পালন করা বিদাত, উদযাপন করা বিদাত, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এখন লাস্টে আরও একটি বিষয় আপনাদের অ্যাড করে দিই, সহিহ বুখারী হাদিস নম্বর 45। এক ইহুদি আলেম সাহাবীর কাছে এসে বলছেন, সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত, তার কাছে এসে বলছেন যে তোমাদের কোরআনে এমন একটি আয়াত আছে যে আয়াতটা যদি আমাদের তাওরাতে থাকতো তাহলে আমরা ঈদ উদযাপন করতাম বা ঈদ পালন করতাম। তখন সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে কি এমন আয়াত, কোন আয়াতের কথা বলছো তুমি? মানে তিনি বললেন এভাবে যে কোন আয়াত? তিনি বললেন তোমাদের একটি আয়াত আছে সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3, যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো এই আয়াতটা যদি আমাদের তাওরাতের মধ্যে থাকতো তাহলে আমরা একদম ঈদ পালন করতাম, খুশি উদযাপন করতাম। তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এই আয়াত যদি নাজিল হয় সেদিন এমনিতে ঈদের দিন ছিল, কারণ সেটা হচ্ছে শুক্রবার, জুমার দিন। জুমার দিনকে ঈদ বলা হয়, 2 ঈদকে ঈদ বলা হয়, তবে জুমার দিনটা ছোট ঈদ। তো মূলত এখান থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, ঈদ মানে তাহলে এটা আপনারা ঈদ পালন করুন হিসাবে, কারণ এই দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে আর আপনি এই দিনে ঈদ উদযাপন করতে চাচ্ছেন। হ্যাঁ, তা কি ইহুদি আলেম কি করতে চাইলো? তাওরাতে যদি ওই আয়াতটা আসতো, অর্থাৎ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেই ইসলামকে পরিপূর্ণ করে দিতেন, তাহলে কি ইহুদিরা কি করতো? ঈদ পালন করতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের কি করেছেন? আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা সাহাবীরা কিন্তু ঈদ পালন করছেন না, তারা খুশি কিন্তু ঈদ পালন করছেন না।
তাহলে খুশিতে ঈদ পালন করতে চায় কারা? কারা করতে চায়? যারা করতে চায় তারা কে? যারা করতে চাইলো তারা হচ্ছে ইহুদি, আর যারা এটা নিয়ে খুশি থাকলো তারা হচ্ছে মুসলিম, যেমন সাহাবিরা। এখন এটাকে বুঝে নেন, যারা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে সব পালন করছে, কেউ কেউ ডিজে বাজিয়ে পালন করছে ঈদে মিলাদুন নবী, তো এগুলা কি? একটা আপনারা চিন্তা করে দেখুন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। সবাই ভিডিওটি অনেক অনেক বেশি বেশি শেয়ার করবেন, যাতে লাহাবিদের, বেদাতি ফিরকাদের তাদের কান পর্যন্ত কথাগুলো পৌঁছে যায়। এবং আমি মনে করি যে আমার এর আগে যে ভিডিওটা করা হয়েছিল পোস্ট, সেটা প্রায় অনেক বেদাতিদের গায়ে একদম তীর হিসাবে লেগেছে, কারণ তাদের রিয়াক্ট দেখে বুঝতে পারছি। কমেন্টে বেশি গালাগালি করছে, রিয়াক্ট তো আছেই, ইত্যাদি তারা করছে, কিন্তু তাদের ভিডিওটা তাদের একদম মানে কলিজাতে গিয়ে আঘাত করেছে, এটা আমরা বুঝতে পারছি। এবং এভাবেই করতে হবে, সমস্যা নেই। বিদাতিদের গায়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, কারণ আহলে হাদিসদের একটা বৈশিষ্ট্য হচ্ছে বিদাতিদের মূলত পতন করা। তো আমরা সেটা করবো ইনশাল্লাহ। এবং আমার এক্সাম শেষ হলেই ইনশাল্লাহ আমরা করব বেদাতিদের পোস্টমর্টেম, বিদাতের পোস্টমর্টেম, একদম পোস্টমর্টেম হবে। এবং এই ঈদে মিলাদুন নবীর উপরে একটা 2 ঘন্টার উপরে প্রায় আলোচনা হবে, একদম পোস্টমর্টেম। যতগুলো এই নিয়ে কথা আছে সবগুলোরই পোস্টমর্টেম করা হবে ইনশাল্লাহ, করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা একটা চরম লেভেলের বিদাত, অনেক বড় ধরনের বিদাত। এটা হচ্ছে শয়তানের কাজ। ইসলামে ঈদ হচ্ছে 2টি, একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আর শয়তানদের কাছে ঈদ হচ্ছে 3টি। 3 নম্বর ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী বা নবীর জন্মদিন পালন করা, এটা শয়তানদের কাজ। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর সবাই তাদের জন্য দোয়া করবেন যারা এগুলো বিদাত করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর আমার বই বিদাত কেন বর্জনীয়, এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সুশিক্ষা পাবলিকেশন থেকে। এবং আমাদের আর একটি নতুন বই যেটা আসছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বাতিল আকীদা, এটা আপনারা সংগ্রহ করে নেবেন সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।